নেবে হরি কথা কৃষ্ণ কথা ভগবানের কথা শ্রবণ করবে। গুহ্য মাক্ষাতি মানে গোপনীয় কথা তাকেই বলবে। গোপনীয় কথাটি কি জীবের, কি করলে আমি ভগবানকে পাবো, এই একমাত্র গোপন গুহ্য কথা। আমার তো জীবনের বেলা শেষ হয়ে গেল, আমি কবে পাবো? এখনো তো ভগবত দর্শন হলো। আমার সামনে কটা দিন আছে তারও ঠিক নেই, আমি কি তাহলে এই জন্মে ভগবানকে পাবো না? হে বৈষ্ণব ঠাকুর, হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন আমি কি করলে ভগবানকে লাভ করতে পারি? এইটাই হলো জীবের সবচাইতে গোপনীয় কথা। আমার তো ভজন হচ্ছে না, অনুভব অনুভূতি হচ্ছে না, আমি কি করলে ভগবানকে পাবো? গুহ্য মাক্ষাতি পৃচ্ছতি ভুংতে। রূপ গোস্বামীপাদ বলছেন সেবা দেবে কাকে? ভক্তকে। ভোজয়তে, তার কাছ থেকে তার অধরামৃত প্রসাদ গ্রহণ করবে। তাহলে কি হবে? ষটবিধ প্রীতি লক্ষণম, ভগবানের প্রতি তোমার প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাই দান করে দেওয়ার পর আর ওই দানের বস্তু কখনো ফিরিয়ে নেওয়া যাবে না, তাহলে গিরগিটি জন্ম হয়। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, ভগবান শরণাগত বৎসল, এই গিরগিটিকে ওই কুয়োর মধ্যে থেকে তুলে যে উপরে এনেছেন, সামনে সামনে একটা সুন্দর মানব রূপ ধারণ করেছে। ভগবানের অঙ্গ স্পর্শ হলে তার অনাদিকালের কৃতকর্মের ফল সব নষ্ট হয়ে যাবে, সে আবার ভগবানের চরণে আশ্রয় পেয়ে যাবে। কন্যা দান করার পরে কন্যার কাছ থেকে কোনো কিছু নেবে না, তাহলে পরে কিন্তু নরক গতি হবে, গিরগিটি হবে। বিবাহ দিয়ে দিলে কন্যার যা কিছু সব কিন্তু জামাইয়ের হয়ে গেল। এবার কন্যা ইনকাম করে তোমাকে খাওয়াবে, তাহলে পরে কিন্তু তোমার পাপ হবে। কন্যার কাছ থেকে ওই জন্য কিছু নিতে নেই। এখন অনেকে প্রশ্ন করে, যার ছেলে নাই তার কি হবে? কি মা? ওই মা বলছে হ্যাঁ কথা তো ঠিক। যার পুত্র সন্তানই নাই তার কি হবে? তো ভাগবত বললেন তাকে আগে থেকে ব্যবস্থা করতে হবে। তুমি আগুনে জেনে হাত দাও আর না জেনে হাত দাও, হাত কিন্তু পুড়বেই। তাই কখনো অধর্ম অপরাধ পাপ শাস্ত্র যেটা বলেছেন সেটা করা যাবে না। কন্যার কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না। এবার যদি কন্যা ইচ্ছা করে একটু কিছু কিনে দিল, পুজোর সময় শাড়ি বা একটা গহনা, তাতে দোষ নাই, কিন্তু নির্ভরশীল হওয়া যাবে না। সে টাকা দেবে, তারপরে তোমার জীবন চলবে, ওটা অন্যায়, ওটা পাপ। তাই আগে থেকে গৃহস্থ মাত্রই 10 টাকা ইনকাম হলে 9 টাকা খরচা করবে, 1 টাকা কিন্তু সঞ্চয় করবে, ওতে কোনো পাপ হবে না। গৃহস্থ জীবনে যদি কেউ সঞ্চয় না করে, তাহলে পারে কিন্তু তার বিপদ আছে। যখন শক্তি সামর্থ্য আছে তখন একটু সঞ্চয় করতে হয়, ব্যবস্থা করে রাখতে হয়, তাহলে এই পাপগুলো হবে না, পরনির্ভরশীল হতে হবে। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, একবার বলরামের মনে বাসনা হয়েছিল রাসলীলা করা। বলরাম যখন দ্বারকায়, তখন ওখানে একদিন চিন্তা করছেন, কৃষ্ণ রাসলীলা করেছে শ্রীরাম বৃন্দাবনে এক ব্রহ্মরাত্রি, আমিও বৃন্দাবনে গিয়ে রাসলীলা করব। এই চিন্তা করে বলদেব প্রভু দ্বারকা থেকে বৃন্দাবনে এলেন। এসে যমুনাকে বলছেন, যমুনা, যমুনা, ও যমুনা, নীল যমুনা রে। যমুনার জল নীল কেন জানেন? ওই কৃষ্ণের অঙ্গ নীল বর্ণ বলে, তাই তো রাধারানী যমুনার দিকে তাকিয়ে কৃষ্ণের চিন্তা করতেন। ওরে নীল যমুনার জল বলি রে মোরে বল, কোথায় ঘন আমার কৃষ্ণ ঘন ওরে নীল যমুনা
বাজে মন কোনে কোন বনের মাঝে আমার কানো বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো আমি কোথায় গেলে শুনতে পাবো ওই রাধা রাধা না। ওরে নীল যমুনা ও রাধা রানী কি কোথায় ঘনছে আমার কৃষ্ণ ঘনছে ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল বলে যমুনা মহারানী কি বলরাম এসে বলছে যমুনা তোমার তটে আমি রাসলীলা করব তুমি এদিকে এসো যমুনা বলে আপনার শরম নেই আপনি আমার কে কৃষ্ণ আপনার অনুজ সে যদি আমার পতি হয় স্বামী হয় তাহলে আপনি আমার কে বলরাম বলে আমি যেই হই না কেন আমার মনের অভিলাষ তোমার তটে আমি রাসলীলা করি আমি অনেক আশা নিয়ে এসেছি সেই দ্বারকা যমুনা তো লজ্জায় আসেন তখন ওই বলরাম হল মুসল দ্বারা যমুনাকে আকর্ষণ করেছিলেন যমুনা বাঁকা হয়ে গেল আর ওই রামঘাটে বলরাম রাসলীলা করেছিলেন বলিয়ে বলদে প্রভু কি জয় তাই রামঘাট বড় পবিত্র জায়গা যারা বৃন্দাবনে 84 কোষে যাবেন তারা কিন্তু অবশ্যই রামঘাটে গিয়ে বলরামের রাসস্থলী দর্শন করে আসবেন ওইখানে গিয়ে ধুলায় গড়াগড়ি দিলেই লাভ কারণ বলদেব তত্ত্বই হলো আসল তত্ত্ব বলদেব 5 রূপে ভগবানের সেবা করেন সংকর্ষণ কারণদোষাই বিষ্ণু গর্ভদোষাই বিষ্ণু সপয়োধিশাই শেষস্থ কলা সনিত্যানন্দক্য রাম শরণং মমাস্তু পঞ্চরূপ ধরি করে প্রভুর সেবন যে বলরাম কলিযুগ হয়েছেন শ্রীপাদ নিত্যানন্দ সেই বলরামের রসস্থলী হলো রামঘাট গিয়েছে তো হ্যাঁ যাও না বৃন্দাবন 84 কোষে রামঘাট আসে রামঘাট দর্শন করলে বৃন্দাবনে একটু সময় নিয়ে গেলে ভালো 1 মাস একবার আমার কার্তিক মাসে বাসনা 1 মাস পরিক্রমা করা বৃন্দাবনে 1 মাস থাকা হবে যাদের সংসারের ঝামেলা একটু কমেছে তাদেরকে নিয়ে যাওয়া আর যাদের নাতি নাতনি ছোট আছে তাদের নিয়ে গিয়ে লাভ নেই ওইখানে গিয়ে সারাদিন ফোন করবে শাস্ত্রে আছে বৃন্দাবনে কখনো রিটার্ন টিকিট কেটে যেতে নাই রাধারানীর ইচ্ছা যেদিন হবে সেদিন ফিরে আসবে আর যদি ইচ্ছা হয় থেকে যাওয়ার থেকে যেতে হবে আর গুরুদেব বলতেন রিটার্ন টিকিট কেটে নিয়ে বৃন্দাবনে যেতে নেই শুধু মনটা চঞ্চল হয়ে যাবে এই বুঝি ডেট চলে এলো এই যে যাওয়ার মনে হয় সময় হয়ে গেল বৃন্দাবন বাস হবে না কিন্তু সংসার এমনভাবে সাজিয়ে নেওয়া হয়েছে 10টা দিন বের করাও কঠিন 10 দিন বের করাও কঠিন সংসার থেকে কিন্তু তুমি যতই সাজিয়ে নিয়ে বসো না কেন ওই সংসার সাজানোই থেকে যাবে তুমি একদিন সব ছেড়ে চলে যাবে কোনোই লাভ নেই ওই সাজানোর কোনো মূল্য নেই আছে যতই দামি মার্বেল বসাও ভালো করে গেট বসাও এসি লাগাও কিচ্ছু মূল্য নেই এই পৃথিবীতে শুধু আসার যাওয়া এছাড়া কিছু না এই পৃথিবীর পান্থশালায় পরিবার
কথা কেউ বাহারায় কেউ খুঁজে পায়, কেউ বাহারায় কেউ খুঁজে পায় জীবনের চাওয়া পাওয়া, বাড়িবার আশা যায় এই পৃথিবীর পাঠশালা, বাড়িবার আশা যায় ওই পৃথিবীর পাঠশালা বারবার সাজা। কোনো লাভ নেই। তাই মনটা রাখতে হবে বৃন্দাবন লীলাভূমিতে। লীলা চিন্তনই হলো জীবের আসল ভজন। খুব মন দিয়ে শোনো, দেহের দ্বারা ভজন ওটা বিধিমার্গের ভজন, আর যখন মনের দ্বারা গোবিন্দের নাম রূপ গুণ লীলা চিন্তন করবে তখন হয়ে যাবে রাগ মার্গের ভজন। আর ওই রাগ মার্গের ভজনেই কেউ গোলক বৃন্দাবনে যেতে পারে, বিধিমার্গ